হ্যালো বন্ধুরা, টান টান উত্তেজনা চলছে শুভ বিবাহ ধারাবাহিকে। একদিকে তেজ ও সুধার এনগেজমেন্ট হয়ে গেল, অন্যদিকে পুরো শহর জেনে গেল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তেজ বসু মল্লিক। যা দেখে ইমন তো দিশেহারা হয়ে গেছে। কোন মেয়ে, কার সঙ্গে তেজের বিয়ে হতে চলেছে, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইমনের মাথায়। তখনই সেখানে তেজ আসে। তেজ এসে ইমনকে বলে, হ্যাঁ আমি বিয়ে করতে চলেছি। কাকে বিয়ে করতে চলেছি সেটা তো তুমি কালকেই জানতে পারবে আমার বিয়ের মণ্ডপে। ইমন বলে, কাল? তেজ, তুমি দেখছি এখন আমাকে ভুলতেই পারোনি। বিয়ের একদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছো। তখনই তেজ ইমনকে বলে, তোমার ধারণা ভুল। তেজ বসু মল্লিক কখনো অতীতের দিকে ফিরেও তাকায় না। আমি এসেছি আমার বিয়ের সমস্ত ডেকোরেশনের দায়িত্ব তোমাদের কোম্পানিকে দিতে। শুনেছি এখন A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই শহরের 1 নম্বর কোম্পানি। তাই তো আমি এসেছি। এরপরেই তেজ 30 লক্ষ টাকার চেক বের করে। যা দেখে ইমন বলে, আমি কিছুতেই তোমার এই বিয়ের দায়িত্ব নিতে পারবো না। তেজ বলে, আমি তো তোমাকে বলেছি আমি আমার বিয়েতে টাকা ছড়াতে একটুও কার্পণ্য করব না। আশা করছি অ্যাডভান্স 30 লক্ষ টাকা হাতে পাওয়ার পরে তুমি এই কাজটা করবে, আর পরে আমি তোমাকে বাকি পেমেন্ট করে দেব। তখনই ইমনের মা তেজের হাত থেকে চেক নিয়ে বলে, ও লিটল বেবি। এরপরে ইমনের কাছে গিয়ে বলে, শোনো, এখন যদি এই কাজের দায়িত্বটা আমরা না নিই তাহলে আমরা কি করে জানবো কোন মেয়ের সঙ্গে তেজের বিয়ে হচ্ছে। তেজ বসু মল্লিকের বিয়ে মণ্ডপে দাঁড়িয়ে দেখাটা তুমি কেন মিস করবে? তখনই ইমন রাজি হয়ে যায় আর তেজ হাসে। ইমনের মতন লোভী মেয়েরা টাকার জন্য সব কিছুই করতে পারে। তেজ ওখান থেকে চলে যায়। এদিকে বসু মল্লিক পরিবার থেকে সুধার আইবুড়ো ভাতের জন্য এলাহি তত্ত্ব পাঠানো হয়েছে। যা দেখে তো দোয়েলের কপাল চাপড়ানো ছাড়া আর করার কিচ্ছু নেই। দোয়েল মনে মনে ভাবতে থাকে, এই সমস্ত কিছু আমার হতে পারত, আর সেগুলো এখন সুধাদি পাচ্ছে। দুয়েল রাগে জিতে বলে, সুধা দিদি, তুই ভাবিস না তোর এই সুখ বেশিক্ষণ থাকবে। যখন ওরা জানতে পারবে তুই ডিভোর্সি তখন এই সমস্ত কিছু সুধে আসলে উসল করবে। এই বলে দোয়েল ওখান থেকে চলে যায়। সুধা বলে, জেঠি তুমি তো বলেছিলে ওরা সব কিছু জানে, তাহলে দোয়েল এই সমস্ত কি বললো? জেঠি বলে, সুধা ওরা জানে তো, ওরা সব কিছু জেনে শুনেই তোর কাছে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে। তারপরেও সুধার মনে কেমন একটা খটকা লাগে। এদিকে বসু মল্লিক পরিবারে তো মেহেন্দি সঙ্গীত কোনো কিছুরই চল নেই। তাই বাড়ির ছোটরা সকলেই জিদ ধরে বৌদির ওখানে গিয়ে সকলে একটু আনন্দ মজা করবে। প্রথমে ঠাম্মি রাজি হয় না, পরে তেজের কথা শুনে ঠাম্মি রাজি হয়ে যায়। কিন্তু ঠাম্মির একটা শর্ত, যেহেতু এই বাড়িতে মেহেন্দি সঙ্গীতের কোনো চল নেই তাই ওইখানে আলতা অনুষ্ঠান হবে, আর ওই অনুষ্ঠানেই তেজ তোমাদের সবাইকে নিয়ে যাবে। ঠাম্মির শর্ত সকলেই মেনে নেয়। তেজ সুধাদের বাড়িতে তার ভাই বোনদের নিয়ে আসে, আর আসার পর থেকেই শুধু সুধাকেই খুঁজতে থাকে। কোথাও সুধাকে না দেখে যেন তেজ দিশাহারা হয়ে যাচ্ছে। তারপরে যখন সুধা সেখানে উপস্থিত, তেজ মুগ্ধ হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে।